ভেঙে পড়ল পৌরসভার নির্মীয়মান আর্ট গ্যালারির কান্নের সহ ঘরের দেওয়াল। আর্ট গ্যালারির ভেঙে যাওয়া অংশ গিয়ে পড়ে সেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে থাকা টোটোর উপর। বরাত জোরে প্রাণে বাঁচলেন টোটো চালক। নিম্নমানের কাজের অভিযোগ ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি কমিউনিটি হলের সামনে। সূত্রের খবর, ধূপগুড়ি পৌরসভার তরফে 10 লক্ষ টাকা ব্যয়ে ফুটবল ময়দানের পাশেই আর্ট গ্যালারি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পুরনো একটি ঘরের উপরেই তৈরি করা হচ্ছে সেই আর্ট গ্যালারি। সোমবার ভর দুপুরে আচমকা সেই নির্মীয়মান আর্ট গ্যালারির কান্নের সহ ঘরের দেওয়ালের একটা অংশ ভেঙে পড়ে। সমস্তটাই গিয়ে পড়ে নিচে দাঁড়িয়ে থাকা টোটোর উপর। টোটো চালক সেই বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে পণ্য খালাস করছিলেন এক দোকানে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কান্নের সহ ঘরের দেওয়ালে। প্রাণে বেঁচে যান টোটো চালক নরেশ রায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পৌরসভার প্রশাসক বোর্ডের ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং। ব্যবসায়ীরা তাকে ঘিরে নিম্নমানের কাজের অভিযোগ করেন। ব্যবসায়ীদের ক্ষোভের মুখে ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান, গোটা ঘটনার তদন্তের আশ্বাস দেন। কর্তব্যে যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন। এদিকে ঘটনার পর আপাতত সেই বিল্ডিং এর নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এদিকে নির্মীয়মান আর্ট গ্যালারি ভেঙে পড়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। শহরের অন্যান্য বিপজ্জনক বিল্ডিং নিয়ে তারা দাবি তুলেছেন সমস্ত বিল্ডিং এর স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। এদিকে পৌরসভার তরফে তৈরি করা আর্ট গ্যালারি কান্নের সহ ওয়াল ভেঙে পড়ার ঘটনা নিয়ে পৌরসভাকে দুষছে বিজেপি। আমি গাড়িতে মাল লোডছি, তখন বাঁধতেছি আমি রশি দিয়ে তো বাঁধতেছি, তখন হঠাৎ করে পড়ে গেল। আচ্ছা, তখন কি হয়? গাড়িটা পুরো ড্যামেজ হয়ে গেছে আমার। ওই বিল্ডিং কোন জায়গায়? কোন জায়গায়? কমিটি হল। আপনি কি টোটোর মধ্যে ছিলেন? না, আমি পুরো রশি দিয়ে বাঁধতেছি। কি ক্ষতি হয়েছে টোটো? টোটো তো আমার পুরো বডিটা পুরো ড্যামেজ হয়ে গেছে। মিটার টিটার গ্লাস সব ভেঙে গেছে। যদি আপনি ভিতরে থাকলে তো এখন শেষ। কতটা আতঙ্কে এখন? আতঙ্কে তো আছি। আমি একটু এদিকে রশি দিয়ে বাঁধতে, ওইদিকে বাইরে না, বাইরে হওয়ার পরে। আপনার নাম? রমেশ রায়। কান্নি সেইভাবে ওয়াল তোলার ফলেই কি এইভাবে ভেঙে পড়লো? মানে একটা পদ্ধতিগত ভুল? সবটাই দেখতে হবে। ইঞ্জিনিয়ার আপনি দেখা হয়েছে, ইঞ্জিনিয়ার তদন্ত করবে। কোনো গাফিলতি থাকলে কেউ ছাড় পাবে না এবং এই ব্যাপারটা পুরো বিভাগীয়ভাবে তদন্ত করা হবে। পৌরসভা থেকে তদন্ত কমিটিও গঠন করা হবে। আহত হয়েছে যখন এটা যখন পরে তখন আহত হয়েছে, একটা প্লাস্টিক লাগে নিতে। এই যে আমাদের না, কেউ আহত হয়নি, কেউ আহত হয়নি। টোটো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। টোটো একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যখন এই কাজটা হচ্ছিল ইঞ্জিনিয়ার এসে দেখেছিলেন? অবশ্যই ইঞ্জিনিয়ার ভিজিট করছে, ইঞ্জিনিয়ারকে ডাকা হয়েছে। রাস্তা দখল করা যে দোকানগুলো চলছে, যে দোকানগুলো হচ্ছে, আপনারা না ট্রেড লাইসেন্স নেই, এগুলো অবৈধ। এগুলো এটাকেও আমরা উচ্ছেদ করেছি এবং এটাও প্রয়োজনীয় পদক্ষেপ নিব। যারা রাস্তা আটকে দোকানদারি চলছে, এটা কি আপনারা ট্রেড লাইসেন্স দেন? সেগুলোতেও আমরা করা হবে না। সবটাই একটা পদ্ধতির মধ্যে আনা হয়েছে। এর আগেও বারবার বলা হয়েছিল, অনেক সময় হয়, কিন্তু এখন আমরা এটাকেও একটা পদক্ষেপের মধ্যে রাখি। বলছি যে এই যখন কাজ চলছিল তখন কি এটাকে পুরসভার তরফে করানো হচ্ছিল? পৌরসভারই কাজ। এটা কি হচ্ছিল? এটা কিসের ভবন? এটা আর্ট গ্যালারি। তো এইভাবে ভেঙে পড়ার তো মানুষ প্রাণ যেতে পারতো, হতে পারতো, হয়নি। সেটা তো সত্যি আমরা ভাগ্যবান, কিন্তু এটা পুরো তদন্ত হবে। আমি আবার বলছি, কেউ গাফিলতি করলে সে কিন্তু ছাড় পাবে। এটা কত টাকার প্রজেক্ট? এটা 10-10.5 লাখ টাকার মতো প্রজেক্ট আছে। পুরোটাই তদন্তের সাপেক্ষে চলছে। কোন ইঞ্জিনিয়ার এটা দেখভালের দায়িত্বে ছিলেন? পৌরসভার ইঞ্জিনিয়ার। আমরা দেখছি বিষয়টা নিয়ে। আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়। রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি আস্থমা সেন্টারে। এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয়। এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয়। এখানে স্পাইরোমেট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অসিলমেট্রি এবং ইমিউনোথেরাপি উপলব্ধ। এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেক দিন রোগী দেখেন ধূপগুড়ি গার্লস স্কুলের বিপরীত গলি মধ্যপাড়া চেম্বারে। রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন 9332050468 অথবা 9732822677 এই নম্বরে। মনে রাখবেন, এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়।